বন্ধুরা আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতেও আশা করছি তোমাদেরকে অনেক ইন্টারেস্টিং খবর, অনেক অজানা কথা তোমাদের সামনে বলতে পারবো, যেটা কিনা আমি আমার আগের ভিডিওতেই তোমাদের সামনে বলেছি যে গামলা বলল তার মায়ের সাথে স্পেশাল কোনো একটা জায়গায় যাবে এবং খুব আর্জেন্ট। আশা করছি তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে। তো কালকের ভিডিও কেন আজকে আমি যদি তোমাদের সামনে বলে দিই, কারণ কি আমি আগের ভিডিওতেই বলতে পারতাম, কিন্তু আগের ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছিল। এই কথাটা যদি ওই ভিডিওতে বলতাম তাহলে ভিডিওটা কিন্তু আমার আরো বড় হয়ে যেত, যেই কারণে ওই ভিডিওতে আমি বলিনি। আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করে কিন্তু তোমাদের সামনে জানাবো যে ও ঠিক কোথায় গিয়েছিল, কি দরকারে গিয়েছিল, কে সাথে ওর ছিল, কাজটা কি সাকসেসফুল হলো নাকি সাকসেসফুল হলো না। যাই হোক, সমস্ত কথা কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমরা অনেক কিছু কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে। তো ওই কোথায় গিয়েছিল এই বিষয়টাতে যাওয়ার আগে আরো যে সমস্ত কথাগুলো আছে তোমাদের সামনে জানানো বাকি, সেইগুলো চলো আগে বলে দিই। আচ্ছা, ও যে আজকে টোটো করে গেল, প্রথমে টোটো করে গেল, তারপর কোথায় গেল? ট্রেনে করে। তো আমার এখানে না একটা প্রশ্ন আছে ভিউয়ার্সদেরকে। এতদিন শুনছিলাম গামলার মুখী যে তার বাড়ি থেকে তার ফ্ল্যাটের দূরত্ব খুবই কম, ওই হাতে গোনা হয়তো কয়েকটা রাস্তা, কয়েকটা সময় হবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের সামনে বলেছিলাম, কারণ কি আমাকে একটা দিদিভাই অনেকটা দূর থেকে, বেশ জায়গাটার আমি ভুলে গেছি, সেখান থেকে কিন্তু আমাকে কমেন্টস করে পুরো ম্যাপ সমেত আমাকে মেল করে পাঠিয়ে দিয়েছিল যে দেখো ওর বাড়ি যেখানে আর ওর যে ফ্ল্যাট যেখানেও অনেকটা ডিস্টেন্স, এমনকি বলে দিয়েছিল, দূরত্বটাও বলে দিয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা তো বলেই দিয়েছিলাম যে বন্ধুরা ওর যে বাড়ি যে বাবার বাড়ি, সেইখান থেকে কিন্তু ফ্ল্যাটের দূরত্বটা অনেকটা, যদিও বা কিন্তু ও টোটো করেই যাতায়াত করতো। তাহলে এত দিন হয়ে গেল ও টোটো করে যাতায়াত করতো, হঠাৎ করে আজকে টোটো প্লাস গাড়ি আবার দাদার টোটো, এটা আবার কিরকম হলো? যে রাস্তাটা একটা টোটোতে আমি পুরোপুরি বাড়ি চলে যেতে পারবো, ওটা নিজের দাদার টোটো ছিল বলে তাই একটা টোটোতে হয়েছে। যদি নিজের দাদার টোটোতে না যাওয়া হয় তাহলে ওর ফ্ল্যাটের সামনে থেকে ওর দাদা যেখান থেকে টোটো ওকে তুললো ওই অবধি হবে, আবার ওখান থেকে ওদের বাড়ি অবধি আর একটা টোটো, দুটো যানবাহন। কিন্তু এ আজকে যেভাবে গেল, গামলা প্রথমে একটা টোটো, তারপর ট্রেন, তারপর আবার দাদার টোটো, তিনটে। দাদার টোটো না হলেও তো অন্য কারণ না কারোর টোটোতে চাপতেই হতো, তাহলে তিনটে যানবাহন চাপতে হলো। এটা কম বলে মনে হলো, কম দূরত্বের, অথচ টোটো করে গেলে সেটা বেশি দূরত্বের মনে হলো। আমরা একদম বোকা, আমরা কিচ্ছু জানি না। আর সব থেকে বড় কথা দেখো, আমরা কিন্তু হাসনাবাদ বা ওই টাকি এই সমস্ত সাইডে কিন্তু আমরা থাকি না, কিন্তু কেউ না কেউ থাকে তো রে ভাই। আমাদের কোনো না কোনো ভিউয়ার্সদের তো ওইখানে বাড়ি, তাই না? তো তারা তো জানে যে কোন রাস্তা দিয়ে গেলে কাছে যাওয়া যাবে, কোন রাস্তা দিয়ে গেলে ঠিক ঘুরিয়ে পিছিয়ে যাওয়া যাবে, নাকি কাউকে তুলতে গেছিলি স্টেশনে, বল সত্য কথাটা বল। কারণ প্রত্যেকে বুঝতে পেরে যাচ্ছে তোর যে এই চাল চলন কথাবার্তা মিথ্যে দিয়ে নিজের ভিডিওকে সাজানো, প্রত্যেকে কিন্তু বুঝতে পারছে। দেখো বন্ধুরা, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা ভিডিও দিই ঠিক কথায়, কিন্তু আমাদের ভিউয়ার্সরাও কিন্তু আমাদেরকে অনেক পয়েন্ট আমাদের কমেন্ট সেকশনে এসে বলে যাচ্ছে যে এই জায়গাটা দেখো, ওই জায়গা দেখো। সত্যি কথা বলতে তাদেরকেও অনেক ভালোবাসা জানায় যে তারা অন্তত আমাদের বলুক না বলুক, তারা নিজেরাই রিয়েলাইজ করেছে যে হ্যাঁ, আমরা যেই কজন মানুষ গামলাকে নিয়ে আসল তথ্যগুলো তোমাদের সামনে তুলে দিচ্ছি সেগুলো একটাও মিথ্যে নয়, একটাও গুজব নয়। কিন্তু যারা সন্দীপদার নামে এক ঘটি জল বেশি খায়, জ্বলন বুড়ি মাসি, সে যেই সমস্ত কথাগুলোকে নিয়ে দিনে যে কটা ভিডিও নামাচ্ছে সন্দীপদা ভাইকে নিয়ে, যে কটা, সকালেও যদি ভিডিও হয় সন্দীপদা ভাই, দুপুরেও যদি ভিডিও হয় সন্দীপদা ভাই, রাতে লাইভ সবেতে কিন্তু সন্দীপদা ভাই। কিন্তু আমাদের ভিডিওর কন্টেন্টে গামলা তো অবভিয়াসলি থাকবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আদার্স কন্টেন্টও কিন্তু আমাদের থাকে। কারণ আমরা তো আর এই বলে ভিডিও করতে বসিনি যে ওই হচ্ছে আমার একমাত্র টার্গেট, ওকে নিয়ে আমাদের কাটাছেড়া করতে হবে, না, এরকমটা আমাদের নয়। আর এখন যেহেতু গামলা একটু অত্যাধিক বাড়াবাড়ি করছে মিথ্যে দিয়ে ব্লগিংটা করার, সেখানে আমরা দিনে একটা ছেলে দুটো ভিডিও নামাতে বাধ্য। যেই মহিলাটা দিনে 4টে ভিডিও দীপদা ভাইকে নিয়ে নামাচ্ছে, সেখানে তো আমরা দুটো ভিডিও করতেই পারি, তাই না? তো ব্যাপার হলো, যেই রাস্তা টোটো করে গেছে, টোটো করে এসছে, একদম কাছের রাস্তা, আজকে সেই রাস্তা দিয়ে বাড়ি যেতে গিয়ে বললো যে জানো তো এখান থেকে ভ্যাবলা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো এতদিন কেন কথাটা বলিসনি? এমনকি বন্ধুরা, তোমার ওর দাদা কিন্তু একদিন মনে হয় নিতে আসেনি, একদিন ও কিন্তু নিজে থেকেই গেছিল, তখনও কিন্তু টোটো করেই গেছিল বন্ধুরা, টোটো করেই গিয়েছিল। তাহলে সেদিনকে কেন ট্রেনে করে গেল না? আজকে কেন ঠিক ট্রেনে করে গেল? আদেও ট্রেনে করে গেছে? আমার তো ওখানে ডাউট লাগছে, আদেও ট্রেনে করে গেছে?
আমার তো এই জায়গায় কিন্তু ডাউট লাগছে যে ও কিন্তু ট্রেনে করে যায়নি, কারণ ওই জায়গায় ও কিন্তু টোটোতে চাপলো, দেখালো, তারপর যথারীতি ও মানে টোটোতে চাপার পর যার সাথে যাওয়ার তার সাথে গেছে, গিয়ে তাকে মানে তার সাথে অনেকক্ষণ মানে ঘোরাফেরা করেছে, অনেক কেনাকাটা করেছে, তোমরা দেখতেই পেয়েছো, ফুলের টপ কিনেছে, ফুলের গাছ কিনেছে, তারপর তোমার আরো অনেক কিছু জিনিস টুকটাক দেখালো সেইগুলো কিনেছে। এই যে ও তোমার খাবার কিনেছে, মাছের খাবার না গাছের খাবার যাই হোক কিনেছে, ও খাবার না সার কিনেছে, তাহলে এগুলো আমাদের সামনে শেয়ার করতে পারতো না? যে মেয়ে কিনা দাদার টোটোয় বসে, দাদা ওপারে সবজি কিনছে, এপারে টোটোয় বসে ও ফোকাস করছে, মানে ভিডিওর লেন্থটাকে আমাকে বাড়াতে হবে, দাদা ওপারে সবজি কিনছে, এপারে ভিডিও বসে লেন্থটা বাড়াবার জন্য ও তোমার ভিডিও করছে, তাহলে সেই মেয়েটা যখন নিজে ফুলের টপ কিনছে এবং একটা ঘরের মধ্যে ফুল গাছ রাখবে তার জন্য একটা টপ কিনবে আলাদা সাদা রঙের, আদার্স টপ কিনেছে, ফুল গাছ কিনেছে, ফুলের নার্সারিতে গেছে, মানে নার্সারিতে গেছে গাছের ইয়েতে, আর সেখানে ও ভিডিও ফুটেজ নেয়নি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বন্ধুরা। কারণ কি, সেখানে তো স্পেশাল অদৃশ্য ব্যক্তিটি ছিল, যেই কারণে আমাদেরকে আর ভিডিওর মধ্যে দেখায়নি, কারণ জানে যে কোথাও না কোথা থেকে ওরা ঠিক ধরতে পেরে যাবে। আর ক্যামেরা করার ক্ষেত্রে বাইরে বেরিয়ে একা একা গাছ দেখানো, এই ওই হ্যান ত্যান, ধরা তো পড়িয়ে যাবো, তার থেকে ভাই কিচ্ছু দেখাবো না, চলো পুরোপুরি বাদ দিয়ে দিই। টোটো থেকে নেবে, ও স্টেশনের দিকে গেল, বললো যে অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তোমরা দেখবে লক্ষ্য করে, আমি দেখার কথা বারবার বলছি, তোমরা কিন্তু ওর ভিডিও গিয়ে দেখতে যাবে না, আমার কথা বিশ্বাস করতে পারো। যখন ট্রেনটা এলো, লেডিস কম্পার্টমেন্টটা কিন্তু যথেষ্ট ফাঁকা, ও উঠেই কিন্তু মন করলে ভিডিও করতে পারতো, ও কিন্তু ভিডিও করেনি। আচ্ছা গামলা, এতগুলো ব্যাগ নিয়ে তুই 3টে যানবাহন চেঞ্জ করলি কি করে বলতো? এক তো ডাস্টবিনের ব্যাগ, এক তোর সাইড ব্যাগ, একদিকে খাবার, একদিকে আবার ঠাকুর মশাইয়ের ওই গামছা, শাড়ি, আরো কি সমস্ত জিনিস আছে সেইগুলো তুই কি করে নিলি? একা মেয়ে, হাতে ফোন, মানে এক হাতে ফোন আর এক হাতে তুই এতগুলো ব্যাগ নিলি? কই একটি বারো তো দেখতে পেলাম না, বারংবার তো দেখতে এটাই পাচ্ছিলাম, এক হাতে ফোন আর এক হাতে ওড়না দিয়ে মুখ পড়ছিলিস, তুই প্রচন্ড ঘেমে যাচ্ছিলিস, তাহলে ব্যাগগুলো কি হাত পা গজালো নাকি ডানা হলো, উড়ে উড়ে চলে গেল তোদের বাড়িতে? হ্যাঁ জানিস তো, এটাই হচ্ছে বিষয়, তুই মানুষকে বোকা বানাচ্ছিস, আর কিছু মানুষ আছে নিজে থেকে বোকা বানছে। কারণ কি, তাদের একটাই বক্তব্য, একটা মেয়ে দোষ করেছে তো কি হয়েছে সেই দোষটা করেছে, তো তার সাথে যদি ফোগলাকান্ত থেকে থাকে তো বেশ করেছে, তাতে কি হয়েছে না? আমরাও বলছি থেকে থাকে তাতে কি হয়েছে? কিন্তু সেই মেয়েটা নিজের দোষে নিজে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিনা দোষে একটা ছেলের নামে 498 এর কেস দিয়ে দিল, তারপর তার বাবা মার চরিত্র নিয়ে নানান রকম কথাবার্তা বলে দিল, সেই ছেলেটাকে চুল্লখড় বলে আখ্যায়িত করে দিল ওয়াইটির প্ল্যাটফর্মে। এইগুলো তো আমরা মেনে নেবো না, এমনকি সন্দীপ দাও কি এগুলো হজম করে নেবে? তোমরা কি ভাবছো? সেই মেয়েটা নোংরামো করছে, সেই মেয়েটার ইচ্ছে হয়েছে সেই মেয়েটা করুক, এটা তোমাদের বক্তব্য। তাহলে সেই মেয়েটা কেন সুখ সম্বন্ধে নিজে আমি নোংরামো করবো, যা ইচ্ছে তাই করবো, এগুলো তো জানে, তাহলে এই ছেলেটার নামে এই সমস্তগুলো করলো কেন? সেই ছেলেটাকে এই কোর্ট কাছারির বিষয়ের মধ্যে আনলো কেন? তাহলে সে যেহেতু এগুলো করতে পেরেছে, একটা নিরপরাধ ছেলেকে এইভাবে মানে ঘোরপ্যাচ খাওয়াচ্ছে, তাহলে আমরা কেন তাকে নিয়ে তার ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবো না? আলবাত করবো, দিনে একটা ছেলে দুটো ছেলে ওই জলনবুড়ি মাসির মতো 4টে করে না কোন দিন করে ফেলি, তোমরা দেখো। তো তারপর যথারীতি দেখলাম যে ট্রেনে আর উঠা দেখতে পেলাম না। অন্য সময় কিন্তু মায়ের সাথে হোক, যার সাথে হোক, কিন্তু আমরা বা একা গেলেও কিন্তু আমরা দেখতে পাই যে ও ট্রেনে যাচ্ছে। তো সেখানে আজকে লেডিস কম্পার্টমেন্টটা ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ওকে ট্রেনের মধ্যে উঠতেও দেখলাম না, নামতেও দেখলাম না। সেই যেদিনকে পুজো দিতে গেছিল না তোমার কচুয়াধামে, মনে হয় কচুয়াধাম না চাকলাধাম, যাই হোক যেখানে কচুয়াধাম হবে হয়তো, পুজো দিতে গেছিল না, বললো কিন্তু আমি ট্রেনে করে অটো করে উঠছি, কিন্তু আমরা পুরো দেখলাম একদম বাইকে করে গেলে যেইভাবে পাশ কাটিয়ে বাইক যায়, এমনকি সামনের ফুটেজ, পাশের ফুটেজ, এইগুলো দেখা যাচ্ছিল পুরোপুরি স্পষ্ট, আমরা বুঝতে পারলাম যে ও কিন্তু বাইকে গেছে, কিন্তু বললো কি ও অটোয় গেছে। সেই রকমই কিন্তু বন্ধুরা আজকের ঘটনা ঘটেছে, যে আদেও ও কিন্তু মনে হয় ট্রেনে করে যায়নি, ওই স্টেশন অব্দি এসে যথারীতি ফোগলাকান্তের হয়তো বাইকটা ওখানে রাখা ছিল, কারণ আমার মনে হয় না যে ফোগলাকান্ত বাইকটা ডাইরেক্ট নিয়ে ওই ফ্ল্যাটে উঠেছে, আমার মনে হয় না, এখানে একটু সন্দেহ আছে, হয়তো গ্যারেজে রাখা ছিল, মানে রাখা থাকে, তো সেখানে কোনো না কোনো সময় দরকার পড়লে যায়, আবার কোনো সময় আসে, এই জায়গায় একটু আমার ডাউট আছে। কারণ গাড়ি নিয়ে ফ্ল্যাটের মধ্যে ওঠার সাহস, মানে ফ্ল্যাটের মধ্যে যেখানে গ্যারেজ আছে, ফ্ল্যাটের যেখানে গাড়ি রাখার জায়গা, রাখলে কারোর না কারোর চোখে তো নিশ্চয়ই পড়বে, তাই না? যেমন কালকে একজনকার চোখে পড়েছিল। তো সেরকমই যাই হোক, তার সাথে যথারীতি ওই সমস্ত কেনাকাটা করে তারপর যথারীতি দাদার টোটোয় চেপে কিন্তু বাড়ি গেল। খুব ভালো কথা, বাড়ি গেল।
বাড়ি গীত মানে যেতে না যেতেই মা হাপিত্তেস করে বসে আছে, মেয়ে কখন ঝাল ঝাল খাবার আনবে মা খাবে। কেন মা কেন ছেলের কাছ থেকে আশা করতে পারে না? না আমি এখানে বলছি না যে মেয়ে নিয়ে গিয়ে কোনো দোষ করেছে, না আমি সেটা বলছি না, কিন্তু ছেলে মেয়ে তো দুজনেই মানে রোজগার করছে না, তাহলে মেয়ের কাছ থেকেই কেন, ছেলের কাছ থেকে কেন নয়? কারণ কি খুব ভালো করেই জানে যে মেয়েকে তো আমরা শুধুমাত্র ভালোবেসেছি বা তার নোংরা মতো সাপোর্ট করেছি শুধুমাত্র নিজেদের আখের গোছাবার জন্য, নাকি অন্য কিছুর জন্য। বন্ধুরা গামলা যখন গেল যেতে যেতেই কিন্তু মা একদম ঘর থেকে বেরিয়ে এলো এবং বলল যে কি এনেছিস, ঝালঝাল কিছু এনেছিস? তখন কিন্তু গামলা বললো না ঝালঝাল কিচ্ছু পাইনি, না পেলে কি করব, দোকান বন্ধ ছিল পাইনি, দেখলি তোমরা আইসক্রিমটা নিয়ে গেছে। যথারীতি ঠিক আছে। তারপরই হট করে দেখতে পেলাম যে তোমার চিকেন চপ ছিল আর মনে হয় আলুর চপ ছিল। দেখলাম মুড়ি খেতে শুকনো তারা চপ খেলো, মাংসর চপ খেলো, এমনি চপ খেলো। তার বিড়াল ছানাগুলো ছিল, তাকে মুড়ি দিল, বললো বাবা কত বড় হয়ে গেছে, তুই অনেক কদিন গেছিস, তুই যে বাসি ব্লগগুলো দিচ্ছিস সেগুলো তো আমরা বুঝতে পারছিস, আর তোর কথাতেই বোঝা যাচ্ছে। কারণ একটা বিড়াল 2 দিন না দেখলে কিন্তু মনে হবে না যে অনেকটা বড় হয়ে গেছে, মিনিমাম তো 6-7 দিন না দেখলে তবেই কিন্তু মনে হবে যে অনেকটা বড় হয়ে গেছে। আর বন্ধুরা যারা কিনা তোমরা নিরপেক্ষ বলে নিজেদেরকে অনেকটা ভালো জায়গায় রাখতে চাও, তারা একবার ভেবে দেখো তো যে মাছগুলোকে এনে কিভাবে তাদের প্রাণটাকে শেষ করছে এই গামলা। ভিডিওর প্রথম দিন থেকে কিন্তু আমরা যেমন বলেছি তেমনি তার ভিউয়ার্সরা, তার ভালো ভিউয়ার্সরাও তাকে বুঝিয়েছে যে যে বড় মাছটা আছে সেটা ফাইটার মাছ, সেই মাছটার সাথে অন্যান্য মাছ থাকলে কিন্তু তারা মরে যাবে, মানে এই বড় মাছটা কিন্তু ফাইটার মাছটা অন্যান্য মাছেদের মেরে দেয়। প্রথম দিনেও কিন্তু 2টো রকম আনলো, সেগুলো রইলো না। তারপরেও কিন্তু ও এই ফ্ল্যাটে যাওয়ার আগে অনেক কটা বেশ সুন্দর সুন্দর রঙিন মাছ এনেছিল। যারা মাছ সম্পর্কে জানে তারা এই মাছগুলোর নামও জানে, আমি অতটা জানি না। এমনকি এই ফাইটার মাছটার নামও কিন্তু আমি ভিউয়ার্সদের কাছ থেকেই জেনেছি। তো সেখানে তোমার ও কারোর কথা শোনেনি, কারোর কোনো কথাতে গুরুত্ব দেয়নি। যখন দেখলো যে মনে বলেছে দাদা যে জানিস তো মাছগুলো মরে গেছে, তখন আসার সময় ওই রকম একটা তোমার ওটা মনে হলো না কাঁচের প্লাস্টিকের হবে হয়তো, বোল নিয়ে এলো যে ওইটাতে থাকবে বড় মাছটা আর এই যে আগের যে বোলটা সেটাতে থাকবে আদার্স মাছগুলো। আচ্ছা বন্ধুরা এই কথাটা যদি আজ থেকে 6-7 দিন আগে ফ্ল্যাটে যাওয়ার আগে শুনতো তাহলে কি খুব বড় কিছু ক্ষতি হয়ে যেত? না, ক্ষতি তো হতো না, বরঞ্চ ভালো হতো। আর যাই হোক ওই মাছগুলোর প্রাণটা এইভাবে যেত না। তুমি কিনে নিয়ে আসছো মানে এমন নয় যে তুমি ওই জিনিসগুলোকে এইভাবে শেষ করে দিতে পারো জেনে বুঝে যে এর কাছে এগুলোকে রাখলে এরা সত্যিই আর বাঁচবে না। তার সত্ত্বেও কিন্তু কারোর কথাকে তুয়াক্কা না করে ওই মাছগুলো ওইখানেই কিন্তু রেখেছিল, যার জন্য তোমরা ওর মুখেই শুনতে পেলে যে অনেক মাছ কিন্তু নেই, মানে চলে গেছে। তো তারপর যথারীতি কি হলো বন্ধুরা, দেখতে পেলাম রাত্রি 2টো মনে হয় বললো, 2টো বাজে বললো যে মাকে না বৌদিকে বলছিল যে তোমাদের দায়িত্ব দিচ্ছি কটা বাজে দেখাবার জন্য, তো 1:30 না 2টো যাই হোক বললো। আচ্ছা বৌদির না জ্বর, কালকে আসতে পারলো না, এত রান্না, বৌদির তো জ্বর, কি করে রাত 2টোর সময় আইসক্রিম খাচ্ছে? মায়ের তো 2 দিন আগে জ্বর থেকে উঠলো, কি করে আইসক্রিম খাচ্ছে? বন্ধুরা মায়ের কথাটা বাদ দিচ্ছি কারণ মা 2 দিন আগে জ্বর থেকে তবু একটু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে চলো বাদ দিই। কিন্তু বৌদির নাকি এত জ্বর কালকে ফ্ল্যাটে যেতে পারলো না, তাহলে আজকে আবার সেই বৌদি রাত্রিবেলা আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিমটা তো গামলা তোমার আসার সময় দাদার টোটোকে দান করিয়ে নিয়েছে না, তাহলে ভিডিওর মধ্যে আবার ওরমভাবে বলার কি আছে, দেখ দাদা রাত্রিবেলা বৌদি আইসক্রিম খাচ্ছে, দেখো বাবা মা আইসক্রিম খাচ্ছে। তুমি তো জেনে বুঝি আইসক্রিমটা এনেছো যে মায়ের শরীর খারাপ, বৌদির শরীর খারাপ, তাহলে আইসক্রিমটা তুমি কেন নিলে? আইসক্রিমের পরিবর্তে অন্য কিছুও তো নেওয়া যেত বন্ধুরা, কিন্তু না আইসক্রিমটা নিতে হলো এবং রাত 1:30-2টোর সময় কিন্তু আইসক্রিমটা খেতে হলো। এরপর চলে আসি ওরা রাত্রিবেলায় ওর মা রুটি করছে দেখালো, তরকারি করছে দেখালো। আচ্ছা চিকেনটা কোথায় গেল? মাকেও তো চিকেনটা গরম করতে দেখলাম না। ও বুঝতে পেরেছি, এই চিকেনটা আবার আজকে রাতে খাওয়া হয়েছে, আবার ওর মা কালকে দুপুরেও দেখাবে, দেখো আমার মেয়ে যে ফ্ল্যাটে চিকেনটা রান্না করেছে না, ওরা খেয়েছে, তারপরের দিন দুপুরে খেয়েছে, তারপরের দিন আমাদের রাতে হয়েছে, তারপরের দিন আবার আমাদের কড়াই দেখো 1 কড়া মাংস ফুটছে। বলবি তাই তো গামলা? কারণ বন্ধুরা চিকেনটা কালকেই যে কমপ্লিট হয়ে গেছে তোমরা আশা করছি বুঝতেই পারছো। চিকেনটা দুপুরে খেলো গামলা, দেখতে পেলাম না, প্যাক করলো, দেখতে পেলাম না, বাড়িতে নিয়ে এলো, রাত্রিরে যে খাওয়া দাওয়া হয়েছে সেখানেও তো দেখালে পারতো যে দেখো মা চিকেনটা আমি এনেছি গরম করছে, আমাদের রাত্রে হয়ে যাবে, দাদা বৌদির মায়ের হয়ে যাবে। দেখলে তোমরা রাত্রির খাওয়াটাই দেখানো হলো না, রাত্রির খাওয়ানোটাই বন্ধুরা আর আমাদের সামনে দেখানো হলো না। আর আনারস, একটা গোটা আনারস কাটলে কিন্তু ওইটুকানি হয় না, ও বললো পুরো আনারসটা কেটে আমি নিয়ে নিয়েছি। না বন্ধুরা ওটা আমি বলেছি না, হাফ আনারসটা যথারীতি ওরা খেয়েছে আজকেই কেটে, এবং হাফটা কিন্তু ওর মায়েদের জন্য নিয়ে আসা হলো। তো
তো এরপর চলে আসি, গামলা বললো কালকে এই দেখো রাত্রি 2টোর সময় আমরা আইসক্রিম খাচ্ছি, কাল সকাল সকাল মাকে আর আমাকে বেরোতে হবে, কালকে একটা খুব দরকার আছে। তো কি দরকার গামলা? সাকসেসফুল হয়েছিস তাই তো? হ্যাঁ, তুই বললি যে যত সম্ভব আশা করছি আমরা সাকসেসফুল হয়ে বাড়ি ফিরতে পারবো, হয়েছিস তাই তো? যেই কারণে মাদারসাটে খাওয়া দাওয়া, বলি একটু বলি কে কে সাথে ছিল, বলি হ্যাঁ একটু অন্তত বলি। দেখ জানি তুই তোর ভিডিওতে কালকে দেখাবি, কিন্তু অনেকটা লুকোচাপা করে তুই দেখাবি তো, তাই আজকেই বলে দিচ্ছি অল্প একটু বলি, কিচ্ছু হবে না, এমন কিছু বলবো না যাতে অনেক কিছু পোলতোর খুলে যায়। তো বন্ধুরা তোমরা কালকেই হয়তো দেখতে পাবে, জানি না আবার ও ভিডিও ফুটেজ শ্যুট করবে কিনা, কিন্তু খাবার জায়গা তো নিশ্চয়ই শ্যুট করবে। ও যে কাজে গিয়েছিল সেই কাজটা কতদূর কি হয়েছে ওই জানে, কিন্তু খাওয়া দাওয়া দেখে যা মনে হলো যে হ্যাঁ ওরা কিন্তু যে কাজে গেছিল হয়তো কিছুটা হলেও সাকসেসফুল হয়েছে। সেখানে আমাদেরও তো কিছু চিচি আইডি বাহিনী আছে না, কিছু তো আমাদেরও তো জানাবার লোক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু দুপুরেই খবরটা পেয়েছি যে ওরা কিন্তু মাদারসাটে গেছিল এবং ওখানে যথারীতি খাওয়া দাওয়া করেছে, এবং আরো দুজন কিন্তু ছিল বন্ধুরা। এবার তোমরা ভেবে নাও যে কে থাকতে পারে ওদের সাথে, ঠিক আর কে থাকতে পারে। তো গামলা কালকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয় না, মাদারসাটে গেছিস, ভালো মন্দ খাচ্ছিস, তো বলিস একটুখানি সত্যি কথা কিন্তু বলিস, ঠিক কি কারণে তোরা ওই খাওয়া দাওয়াটা করলি, কি কারণে ঠিক খাওয়া দাওয়াটা করলি বলিস। আর যে ছিল না, মানে যে বলতে যারা, যে দুজন ছিল দেখে ফেলেছি কিন্তু তোদেরকে, একজন বলা যায় না, ভিডিও ক্লিপও হয়তো নিয়েছে, জানি না ভিডিও ক্লিপ নিয়েছে না ছবি নিয়েছে আমি সেটা ঠিক বলতে পারছি না, তবে নিয়েছে, কিছু একটা নিয়েছে, দূর থেকেই নিয়েছে, ব্যাক পোর্শন বা সামনে পোর্শন সেটাও আমি বলতে পারছি না, তবে নিয়েছে, একটা কিছু নিয়েছে, মানে ছবি হোক ভিডিও ক্লিপ হোক কিছু একটা নিয়েছে। যাই হোক বন্ধুরা তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম যে ওরা যে বললো স্পেশাল কাজে যাবে কালকে, মাদারসাট যেই স্পেশাল কাজে গেছিল মাদারসাটে গিয়ে খাওয়া দাওয়া করেছে, সাথে কিন্তু আরো দুজন মানুষ ছিল, এবং সেই ভিডিও ক্লিপ বা ছবি কেউ একজন কিন্তু তুলেছে বন্ধুরা। তো দেখা যাক যে যদি সেটা মানে পাই তো সেটা অবভিয়াসলি তোমাদের সামনে শেয়ার করে দেবো। হ্যাঁ, শেয়ার করলে তো আবার নিজের আইডি একটা মানে ফাঁদ পেতে যায়, তো সেই কারণে থাকলেও না আমরা দিতে পারি না, আর একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, ওয়েট মাপলো দাদা, দাদার ওয়েটটা হলো 83 কিলো 600। সেখানে গামলা বললো বাবা আমার থেকেও মোটা, কি অবস্থা। হ্যাঁ রে গামলা, তুই তো যথেষ্ট শিক্ষিত না, তুই এইটুকুনিও জানিস না যে মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের যে হাড়ের যে একটা ওয়েট হয় না সেটা বেশি হয়, মেয়েদের তুলনায় ছেলেদের হাড়ের ওয়েটটা কিন্তু বেশি হয়। তাই দেখবে অনেক রোগা লম্বা ছেলেদের ওয়েটও কিন্তু একটা বিশাল, মানে বিশাল বলতে সেই ছেলেটার থেকে হয়তো সেই মেয়েটা অনেকটা মোটা, কিন্তু ওয়েট মেশিনে যখন আমরা ওয়েট করবো না তখন কিন্তু সেই ছেলেটার ওয়েটটাই বেশি দেখাবে, কারণ লম্বা বা হাড়ের যে একটা ভার আছে না সেটা কিন্তু অনেকটা নির্ভর করে একটা ওয়েট মাপার ক্ষেত্রে। তো সেখানে তুই এইটুকুনিও জানিস না, তুই হয়তো হেলদি কিন্তু তোর থেকে তোর দাদার কিন্তু মানে হেলদি যেমন, তার সাথে কিন্তু একটা ছেলে হিসেবে তার হাড়গুলো কিন্তু আরো শক্তপোক্ত, যেই কারণে তোর থেকে তোর দাদার ওয়েটটাও কিন্তু বেশি। তো তোদের দুজনকেই একটা পরামর্শ দিচ্ছি, যেই বয়সে যেই ওজনটা করে ফেলেছিস এইভাবে যদি ওরা খেতে থাকে তাহলে ওরা একদিন নিখাত বাস্ট করবে, সত্যিই বাস্ট করবে, তোমরা দেখো। তো আশা করছি তোমাদেরকে দুপুরে যে কথাটা বলেছিলাম যে গামলা কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব, আশা করছি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এরপর দেখার কালকের ভিডিওতে গামলা এটা আমাদের সামনে শেয়ার করে কি করে না, তাহলে কিন্তু তোমরা প্রমাণ পেয়ে যাবে যে আমি অন্তত মিথ্যে কথা তোমাদের সামনে বলি না। আর ও যদি কেটেও দেয় বাদও দিয়ে দেয় সেখানেও আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো যে ও ঠিক কোন জায়গাটা কিভাবে কেটে প্রমাণ মানে বাদটা দিল। তো অনেক কিছু আজকের এই ভিডিওটাই তোমাদের সামনে বললাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। যেই রাস্তা টোটো করে গেলেই হয়ে যাবে সেই রাস্তা তাড়াতাড়ি যাওয়ার জন্য 3টে যানবাহন, প্রথমে টোটো চাপলো, তারপরে ট্রেন চাপলো, তারপর আবার দাদার টোটো। বুঝতে পারছো মানে কত বুদ্ধিমান আমরা, কত বোকা তাই না? বৌদির জ্বর, মায়ের জ্বর, অথচ রাত্রিবেলা আইসক্রিম। ভালো, খুব ভালো কথা, খুব ভালো কথা। তো চলো বন্ধুরা এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।